নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল জুলাই কেমন যেতে পারে। জুলাই 2024 মীন রাশি এবং মীন লগ্নের কেমন যেতে পারে থাকছে আলোচনা। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছে, চাইলে যোগাযোগ করতে পারেন। প্রথমেই যে আলোচনায় আসব সেটা হচ্ছে প্ল্যানেট পজিশন। আপনাদের রাশি তথা লগ্নে মানে মিনে অবস্থান করছেন রাহু, দ্বাদশে বক্রী শনি অর্থাৎ কুম্ভে বক্রী শনি অবস্থান করছেন। আপনাদের রাশির তৃতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় মঙ্গলের অবস্থান। 12 তারিখের পর তিনি চলে যাচ্ছেন আপনাদের তৃতীয়। বুধ এবং শুক্র অবস্থান করবেন আপনাদের 5th হাউসে। এরপর 17 তারিখে রবি সেখানে গিয়ে উপস্থিত হবেন। আর মোটামুটি সমসপ্তমে অবস্থান করছেন কেতু, যেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়ছে, ফলে কেতু কিছুটা নিয়ন্ত্রিত। তো মোর অরলিস এই হচ্ছে প্ল্যানেট পজিশন। এই প্ল্যানেট পজিশনের উপরে ভিত্তি করে যে আলোচনায় আসবো, তার প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। তার আগে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, যাদের মীন রাশি তারা যেমন দেখবেন, যাদের যে কোনো রাশি অথচ লগ্নটি মীন তাদের জন্যেও কিন্তু এই রাশিফল। দেখুন, মীনের যেটা সমস্যা হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্র তো কম বেশি ভোগাচ্ছেই, তার সঙ্গে বেশি ভোগাচ্ছে কিন্তু মানসিক ক্ষেত্র। সিদ্ধান্তের অস্থিরতা সেটা যেমন আছে, তেমন অনেক মীন রাশি বা মীন লগ্নের যেটা হচ্ছে, চট করে মাথা গরম হয়ে যাওয়া, পেটের কোনো সমস্যা বিশেষত গ্যাস, অম্বল বা ডাইজেস্টিভ অর্গ্যানে কোনো সমস্যা, ব্যথা যন্ত্রণা, মাথার দিকে কোনো আঘাত লাগা বা কেটে যাওয়া, এই রকম কিছু সমস্যা কিন্তু মীনের কম বেশি ভোগাচ্ছে। তার সঙ্গে আরেকটি জিনিস হচ্ছে, সেটি কিন্তু স্কিন প্রবলেম। যে রোগের কথাগুলো বললাম, এই মাথা গরম থেকে শুরু করে যে ব্যাপারগুলো, সেগুলো প্রত্যেক মীন রাশি প্রত্যেক মীন লগ্নের হচ্ছে ডেফিনেটলি নয়। এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম সিমটম আসছে। বিশেষত দুম করে যে মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং সিদ্ধান্তের অস্থিরতা, এটা করব না ওটা করব, এটা কিন্তু কম বেশি মিনকে ভোগাচ্ছে। কখনো কখনো ডেসপারেট হয়ে যাওয়ার একটা অ্যাটিটিউড, সেটাও কিন্তু মিনের মধ্যে দেখা যাচ্ছে। মিনের পায়ের দিকের কোনো ব্যথা যন্ত্রণা বা চোট আঘাত, সেটাও কিন্তু লাগার সম্ভাবনা আছে বা ইতিমধ্যে সে ঘটনাটি কিন্তু ঘটে গেছে। মিনের বাবা বা মায়ের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। তবে বলবো, মায়ের স্বাস্থ্য মোটামুটি শুভ হলেও তাদের মধ্যেও কিন্তু, কারণ চতুর্থপতি যখনই পঞ্চম স্থানে যাচ্ছেন এবং সরাসরি সেখানে রাহুদৃষ্ট হচ্ছেন, ফলত তাদের মধ্যেও কিন্তু একটু স্কিনের প্রবলেম বা মাথা গরম হয়ে যাওয়া বা কোনো রকম পেটের সমস্যা, সেগুলো কিন্তু দেখা দিতে পারে। তুলনামূলকভাবে বাবার স্বাস্থ্য ভালো থাকবে আশা করা যাচ্ছে। সন্তানদের ক্ষেত্র নিয়ে একটা টেনশন বা চিন্তা কম বেশি কিন্তু মিনকে বিব্রত করেছে, ইতিমধ্যেই করেছে। এবং সন্তানদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে আপনি চাইছিলেন বা নিতে যাচ্ছিলেন, সেক্ষেত্রে কোনো রকম বাধা পড়ে যাওয়া, আনএক্সপেক্টেডভাবে বাধা পড়ে যাওয়া, সেটা আপনার বুদ্ধির কারণেই বা আপনার জেদের কারণেই
এইরকম কিছু একটা ঘটনা, বা আপনার কোট আনকোট এই শব্দটাই বলি, দুর্বুদ্ধির কারণে তাদের জীবনের অগ্রগতি কিছুটা থেমে যাওয়া, এমন ঘটনা কিন্তু ঘটেছে অনেক মীন রাশি বা মীন লগ্নের জাতকের। সন্তানদের মানসিক স্বাস্থ্যও কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক নেই, এটা কিন্তু বলতেই হয়। চলে আসি অর্থক্ষেত্রে। এই একটি ক্ষেত্র মীনকে কিন্তু তুলনামূলকভাবে শান্তি দেবে। 12 তারিখের পর ইতিমধ্যেই ধনপতি ধনস্থানে আছে, সেটা একটা প্লাস পয়েন্ট। 12 তারিখের পর সেই ধনপতি অর্থাৎ মঙ্গল তথা আপনাদের ভাগ্যপতি নবমপতি, তিনি চলে যাচ্ছেন তৃতীয় চলে গিয়ে মীনের অধিপতি যিনি, সেই দেবগুরু বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসছে এই মীনের জীবনে। দেখুন, মীনের তো এই মুহূর্তে নানা রকম গণ্ডগোল, নানা রকম অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় মানে 12 তারিখের পর থেকে সময়ের কিন্তু একটা পরিবর্তন আসছে। এই সময় ভাগ্যের সহযোগিতা যেমন পাবেন, আর্থিক দিকে কিছুটা যোগাযোগের মাধ্যমে শ্রীবৃদ্ধি হবে, এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। তো টাকা আসে কোথা থেকে? চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের জায়গাটা খুব বেশি কিন্তু ভালো ছিল না, বা এখনও ভালো নেই। সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু খুলতে চলেছে মাসের মধ্যভাগের পর। সেই সময় আমি মধ্যভাগের পর এত দূরও যাচ্ছি না, আমি বলবো 7 তারিখের পর থেকে কিন্তু একটা চেঞ্জ আসবে। সেলফ প্রফেশনে যারা আছেন, বিশেষত ধরুন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, সামগ্রিক ক্রিয়েটিভ লাইনের ক্ষেত্রে একটা চেঞ্জ বা একটা উন্নতি আসতে চলেছে। কর্মক্ষেত্রে যারা হায়ার অথরিটি আছেন, তাদেরকে একটু তেল মেরে চলুন। পরিষ্কার বাংলায় বললাম, তেল মেরে চলুন। তাদের সঙ্গে কোনো গণ্ডগোলে যাবেন না। তারা যদি বলে পশ্চিম থেকে সূর্য উঠেছে, বলবেন হ্যাঁ পশ্চিম থেকে সূর্য উঠেছে। এই ব্যাপারটাকে কিন্তু একটু মেনটেন করে চলার প্রয়োজন আছে। এই সময় যদি আপনি তেল মেরে চলতে পারেন, তাহলে কিন্তু দেখবেন একটু কর্মক্ষেত্রে উন্নতি বা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি মানে এমন ঘটনা ঘটবে, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবার ষষ্ঠপতি পঞ্চমে যায়, ফলত জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। এবার অনেকেই বলতে পারেন যে চাকরি চলে যাবে, তো বলবো চাকরি চলে যাওয়ার মতো সংযোগ কিন্তু নেই। সেটা হয়তো হবে না, যদি ব্যক্তিগত জন্ম ছকে অত্যন্ত নেগেটিভ দশা অন্তর্দশা না থাকে, তো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নেই। ওই যে বললাম একটু তেল মেরে চলা। এবার চলে আসি ব্যবসা ক্ষেত্রে। দেখুন, মিনের ব্যবসা ক্ষেত্র যে খুব ভালো, খুব উন্নতির সঙ্গে চলছে এ কথা তো বলা যায় না। তবে যেহেতু ভাগ্যপতির সঙ্গে সংযোগ হবে দেবগুরু বৃহস্পতির, রাশি তথা লগ্নাধিপতি এবং কর্মপতি, এবং সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম স্থানে পড়ছে। ফলত যেটা হবে, ব্যবসার ক্ষেত্রে যে বাধা বা চেপে যাওয়া একটা বিজনেস, একটা মন্দীভূত জায়গাটা এগোচ্ছে না, চেষ্টা করছেন হচ্ছে না, এই জায়গাটায় কিছুটা ডেভেলপমেন্ট হবে, কিছুটা গতি আসবে। আক্ষরিক অর্থেই গতি আসবে। এবার চলে আসি বিদ্যাক্ষেত্র। আমি বলবো বিদ্যাক্ষেত্র মোরাললেস শুভ, তবে 12 তারিখের পর। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতি, যে বাধাটা পড়ে রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করছেন হচ্ছে না, মেন্টরের সহযোগিতা পাচ্ছেন না, বা আপনাদের সঙ্গে তাদের একটা কীরকম যেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, বা শিক্ষকদের যোগ্য সহযোগিতা পাচ্ছেন না, এই ব্যাপারটা কাটবে 12 তারিখের পর ধীরে ধীরে। যারা নিম্নবিদ্যা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করছেন, তাদের অবস্থা তুলনামূলকভাবে ডেফিনেটলি ভালো। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, মিনের সম্পর্ক, বিশেষত আত্মীয় স্বজন বলুন বা প্রেমজ রিলেশন বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু ঠিকঠাক ছিল না। আপনাদের বাক্য দোষে
অনেক কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে, একটু উত্তপ্ত বাক্য বিনিময়, একটু কথা কাটাকাটি। তো এই ব্যাপারগুলো কাটবে 12 তারিখের পরও। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রেমজ ক্ষেত্র কিন্তু ঠিকঠাক চলছিল না, এখনও ঠিকঠাক চলছে না। এক্ষেত্রে কোনো অসরোষ বা গণ্ডগোল এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তবে এই সময় মিনের প্রেমজ বিয়ে বা হঠাৎ কোনো বিয়ের যোগাযোগে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে, এবং বেশ গুরুত্ব দিয়েই কিন্তু কথাটা বললাম, হিসেব করেই কথাটা বললাম। তো হঠাৎ যোগাযোগ বা হঠাৎ কোনো সংযোগে বিয়ে হয়ে যাওয়ার, বিশেষত প্রেমজ বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকবে। দাম্পত্য ক্ষেত্র, দাম্পত্য ক্ষেত্রের অধিপতি শুক্রদেব, সেখানে কেতুর অবস্থান। সেই শুক্র চলে আসছে 7 তারিখের পর আপনাদের পঞ্চমে। পঞ্চমে প্রেমের স্থানে আসছে বটে, কিন্তু সেখানে রাহুর দৃষ্টি থাকছে। কখনো কখনো টুকটাক অশান্তি, কিন্তু সেটা মাত্রা ছাড়াবে না। দাম্পত্য ক্ষেত্রে যাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল, সেই ডিস্টেন্স কিছুটা তো কমেছেই, আরও কিছুটা কিন্তু কমতে চলেছে 12 তারিখের পর থেকে। আইন আদালত কোর্ট কাছারি একটু সামলে, সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে এমন তো নয়। তো সেই দিকটায় কিন্তু একটু সামলে চলতে হবে। এই সময় প্রভাব প্রতিপত্তি বা জেদ বাড়তে পারে, এটা আমি একদম করেই ছাড়বো, ওর শেষ দেখে ছাড়বো, এই যে মানসিকতা, এই জুলাই মাসে কিন্তু আপনাদের একদম ত্যাগ করতে হবে, না হলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। চলে আসি যারা বিদেশে থাকেন তারা কেমন থাকতে পারেন। যারা বিদেশে আছেন তাদের কিছু কিছু সমস্যা কিন্তু হঠাৎ তৈরি হয়েছে, এই সমস্যা কম বেশি থাকবে। তবে যেহেতু ভাগ্যপতির সঙ্গে আপনাদের রাশি তথা লগ্নাধিপতির সংযোগ 12 তারিখের পর থেকে হচ্ছে, তো সেই সময়ের পর থেকে কিছু সমস্যার সমাধান বা রেমেডি বা তার প্রকোপ বা প্রভাব কিছুটা কিন্তু কমতে চলেছে। তো মোটামুটি এই হলো মীন রাশি বা মীন লগ্নের একটা আগাম প্রেডিকশান। আজ এ পর্যন্তই। নমস্কার।